ওয়েলকাম টু স্টাডি জেস্ট। আজকে আমি তোমাদের ক্লাস 10 এর প্রথম ত্রিকোণমিতির প্রথম চ্যাপ্টার করাবো। ক্লাস 10 এর ত্রিকোণমিতির প্রথম চ্যাপ্টারে তোমার রেডিয়ান, ডিগ্রি এসব কোণের ধারণা থেকে স্টার্ট হবে। ক্লাস শুরু হওয়ার আগে বলে নিই, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে www.studygest.in। আর আমাদের যাবতীয় ভিডিও তোমরা অ্যান্ড্রয়েড অ্যাপ গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিও। অ্যাপটার নাম হচ্ছে স্টাডি জেস্ট। এখানেই সমস্ত রকম ভিডিও তোমরা পেয়ে যাবে। শুধুমাত্র যে একাডেমিক পাবে তা নয়, কম্পিটিটিভ থেকে শুরু করে সিবিএসসি, আইসিএসসি সমস্ত বোর্ডের ক্লাসগুলো এখানে তোমরা সাবস্ক্রাইব করে নিতে পারবে। চলো আমরা শুরু করি আজকে ক্লাস 10 এ ত্রিকোণমিতি। দেখো, ক্লাসটা করানোর আগে আমি কিছু ইন্ট্রোডাকশন করাবো, যেটা তোমাদের খুব ভালো লাগবে। সরাসরি যে অনুশীলনী এক্সারসাইজ করব তার আগে এই পুরো ব্যাপারটা একটু ভালো করে বুঝিয়ে নিই, ঠিক আছে? চলো দেখা যাক কিভাবে কি হচ্ছে। ফার্স্টে বলি যে কোণের একক কি। কোণের একক একটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতিতে ডিগ্রি, আর বৃত্তীয় মানে কোণের একক হলো রেডিয়ান। ষষ্ঠিক পদ্ধতি হলো ডিগ্রি, আর বৃত্তীয় মানে কোণের একক কি? রেডিয়ান। আচ্ছা, রেডিয়ান জিনিসটা কি? রেডিয়ান কাকে বলে? রেডিয়ান কাকে বলে? এটা একটা বৃত্ত, এটা একটা বৃত্ত, দেখতে পাচ্ছ? বৃত্তটার এটা হচ্ছে রেডিয়াস আর, এটা একটা রেডিয়াস, আর এটা হচ্ছে যে ব্যাসার্ধের সমান চাপ দ্বারা ধৃত, এটা হচ্ছে বৃত্তচাপ। এটা বৃত্তচাপ, যেটাকে এস বলা হয়, এটাকে ব্যাসার্ধ আর বলা হয়। তাহলে কোণ মানে কি? চাপ বাই ব্যাসার্ধ, চাপ বাই ব্যাসার্ধ। কোণ মানে কি দাঁড়ালো? চাপ বাই ব্যাসার্ধ। রেডিয়ান কাকে বলে? ব্যাসার্ধের সমান চাপ দ্বারা ধৃত কেন্দ্রস্থ কোণটিকে বলে রেডিয়ান। কি বললাম? ব্যাসার্ধের সমান চাপ দ্বারা ধৃত কেন্দ্রস্থ কোণটিকে কি বলছে? রেডিয়ান। কোণ মানে চাপ বাই ব্যাসার্ধ, আর ব্যাসার্ধের সমান চাপ দ্বারা ধৃত কেন্দ্রস্থ কোণটাকে কি বলছে? রেডিয়ান। তার মানেটা কি? যে এইখানে যতটা ব্যাসার্ধ হবে তার চাপটা যদি ততটাই হয়, তাহলে যে কোণটা উৎপন্ন হবে তাকে আমরা 1 রেডিয়ান বলতে পারি। যেমন যদি এখানে চাপটা ব্যাসার্ধটা 7 সেমি, আর এই বৃত্তচাপটা, বৃত্তচাপ মানে এই দাগটা, বৃত্তচাপ মানে কি? বৃত্তের অংশকে বৃত্তচাপ বলে। এই পোরশনটা যতটা হবে সেটাকে কি বলছে? 1 রেডিয়ান। তাহলে 1 রেডিয়ান মানে আমরা এখানে 7 সেমি বাই 7 সেমি পেলাম, তাহলে এটাকে আমরা বলতে পারি 1 রেডিয়ান। এটা রেডিয়ানের সিম্বল, এটা রেডিয়ানের সিম্বল। তাহলে রেডিয়ান কাকে বলে? ব্যাসার্ধের সমান চাপ দ্বারা ধৃত কেন্দ্রস্থ কোণটিকে বলছে রেডিয়ান। কি বললাম? ব্যাসার্ধের সমান চাপ দ্বারা ধৃত কেন্দ্রস্থ কোণটিকে কি বলছে? রেডিয়ান। কি হলো? তাহলে কোণের একক কি? ষষ্ঠিক পদ্ধতিতে ডিগ্রি, বৃত্তীয় মানে রেডিয়ান। রেডিয়ান কাকে বলে? যে ব্যাসার্ধ আর বৃত্তচাপ, ব্যাসার্ধের সমান চাপ দ্বারা ধৃত যে কেন্দ্রস্থ কোণটা আছে তাকে কি বলছে? 1 রেডিয়ান। চলো রাফ করে দিলাম। এখানে একটাই ফর্মুলা, যে ডিগ্রি আর রেডিয়ানের মধ্যে সম্পর্ক কি। ডিগ্রি এবং রেডিয়ানের মধ্যে সম্পর্ক কি? ডিগ্রি আর রেডিয়ানের মধ্যে সম্পর্ক কি? যে 180 ডিগ্রি ইকুয়ালস টু পাই রেডিয়ান। কি বললাম?
180 ডিগ্রি ইকুয়ালস টু কি দাঁড়াচ্ছে পাই রেডিয়ান। একশো আশি ডিগ্রি ইকুয়ালস টু কি দাঁড়াচ্ছে পাই রেডিয়ান। বা এরকম বলতে পারো যে পাই রেডিয়ান সমান 2 সমকোণ, বা এরকম কেউ বলতে পারে 1 রেডিয়ান মানে 2 সমকোণ বাই পাই। যে কোনো রিলেশন তুমি এর মধ্যে একটাকে লিখতে পারো। তাহলে কি বললাম যে 180 ডিগ্রি সমান কি পাই রেডিয়ান। পাই রেডিয়ান মানে কি যে 1 রেডিয়ান মানে 2 সমকোণ বাই পাই, ঠিক আছে। তাহলে 180 মানে পাই রেডিয়ান বা পাই রেডিয়ান মানে 2 সমকোণ, 180 ডিগ্রি মানে তো 2 সমকোণ, তাহলে 1 রেডিয়ান মানে 2 সমকোণ বাই পাই। এই রিলেশনের উপর আমরা এখন অনেকগুলো ম্যাথস সলভ করব। তার আগে ইন্ট্রোডাকশনে পর কি শেখাচ্ছি একবার দেখে নাও। ডিগ্রি আর রেডিয়ানের মধ্যে সম্পর্ক কি? 180 ডিগ্রি মানে পাই রেডিয়ান। যদি বলে ডিগ্রি আর সমকোণের মধ্যে সম্পর্ক কি, তাহলে 1 রেডিয়ান মানে 2 সমকোণ বাই পাই। যাবতীয় ইনফরমেশন এখান থেকে চলে আসবে। চলো আস্তে আস্তে অঙ্কগুলো শেখা যাক। আমি ফার্স্ট আগেই বললাম যে যখন আমরা রেডিয়ানে প্রকাশ করব তখন আমরা কিন্তু যে বৃত্তীয় মানে প্রকাশ করতে বলে আমরা রেডিয়ানে কনভার্ট করব। আর যদি আমরা আমাদের বলে যে ষষ্ঠিক মানে উত্তর দাও, তাহলে ডিগ্রিতে উত্তরটা দেব। ষষ্ঠিক পদ্ধতিতে কোণের একক ডিগ্রি আর বৃত্তীয় মানে কোণের একক কি রেডিয়ান। যখন বৃত্তীয় মানে লিখবে তখন তোমাকে কি লিখতে হবে রেডিয়ানে উত্তরটা নিয়ে আসতে হবে। যখন ষষ্ঠিক পদ্ধতিতে লিখবে তখন কিসে নিয়ে আসতে হবে উত্তরটা ডিগ্রিতে। কোশ্চেন করবে ইন্ট্রোডাকশন ক্লাসে ভালো করে যে এক্সাম্পল গুলো দেবো সেটাতে তোমার অনুশীলনী সমস্ত কিছু একবারে ক্লিয়ার হয়ে যাবে। তারপরে আমরা অনুশীলনের প্রশ্নগুলো একের পর এক আমরা ওগুলোকে সলভ করব, ঠিক আছে। চলো ফার্স্ট হচ্ছে 60 ডিগ্রিকে বৃত্তীয় মানে প্রকাশ করো। ষাট ডিগ্রিকে বৃত্তীয় মানে প্রকাশ করো। কি করে করব? আমরা কি জানি? আমরা জানি 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। অতএব 1 ডিগ্রি সমান কত? পাই রেডিয়ান বাই 180। আর 60 ডিগ্রি সমান কত? পাই ইনটু 60 বাই 180 ইকুয়াল টু কত হবে? পাই বাই 3। 180 ডিগ্রি মানে পাই রেডিয়ান, 1 ডিগ্রি মানে পাই বাই 180, আর 60 ডিগ্রি মানে কত হবে? পাই ইনটু 60 বাই 180 ইকুয়াল টু কত হবে? পাই বাই 3। তাহলে রেডিয়ান, তাহলে তোমার দুটো উত্তর হলো যে উত্তরটা এইভাবে লিখবে 60 ডিগ্রিকে বৃত্তীয় মানে প্রকাশ করলে হবে, তুমি এরকম লিখতে পারো পাই বাই 3 রেডিয়ান, বা এরকম লিখতে পারো যে পাই সি বাই 3। যেটা তোমার খুশি সেটা দিয়ে আনসারটা দিতে পারো। তাহলে 180 ডিগ্রি মানে পাই রেডিয়ান, 1 ডিগ্রি মানে কত? 60 ডিগ্রিকে বৃত্তীয় মানে প্রকাশ করতে বলেছি, মানে আমরা কি ভাববো যে এটাকে আমাকে রেডিয়ানে প্রকাশ করতে হবে। তাহলে রেডিয়ানটাকে ডান দিকে রাখবো। 180 ডিগ্রি মানে পাই রেডিয়ান, 1 ডিগ্রি মানে কত? 60 ডিগ্রি মানে কত। ক্লিয়ার হলো ব্যাপারটা? আরেকটা एग्जांपल দিচ্ছি। যা যা পড়াচ্ছি পরপর করো, অটোমেটিক শিখে যাবে খুব সুন্দর, ঠিক আছে। কোনো নিজেকে কোনো আলাদাভাবে চিন্তা ভাবনা করতে হবে না, পর সব করাবো। ইন্ট্রোডাকশন থেকে শুরু করেছি, দেখো খুব সুন্দর লাগবে। এবার তোমাকে বললো 22 ডিগ্রি 30 মিনিটকে বৃত্তীয় মানে প্রকাশ করো। এবার 22 ডিগ্রি 30 মিনিট মানে কত? 22 ডিগ্রি 30 মিনিট ইকুয়ালস টু কত হবে? 22 ডিগ্রি আর 30 মিনিট মানে হচ্ছে হাফ ডিগ্রি। এখানে তুমি লিখতে পারো যে আমরা জানি 60 ডিগ্রি সমান 1 মিনিট। 60 ডিগ্রি সমান 1 মিনিট, কথাটা ভুল হয়ে গেল। 60 মিনিট সমান 1 ডিগ্রি, ঠিক আছে। 60 মিনিট সমান যদি 1 ডিগ্রি হয় তাহলে 1 মিনিট মানে কত হবে? 1 বাই 60 ডিগ্রি। আর 30 মিনিট মানে কত? 1 বাই 60 ইনটু 30, এত ডিগ্রি মানে কত হবে? হাফ ডিগ্রি। তাই এখানে হাফ ডিগ্রিটা লিখেছিলাম। 22 ডিগ্রি 30 মিনিট
22 ডিগ্রি 30 মিনিট মানে 22 ডিগ্রি প্লাস হাফ ডিগ্রি, টোটাল কত হলো 22.5 ডিগ্রি। কত হলো 22 পূর্ণ 1 এর 2 ডিগ্রি, মানে কত হবে 44 একে 45 এর 2 ডিগ্রি। কত হবে 44 একে 45 এর 2 ডিগ্রি। এবার আবার সেম কনসেপ্ট, যে আমরা জানি 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, অতএব 1 ডিগ্রি সমান কত পাই বাই 180 রেডিয়ান, আর 45 এর 2 ডিগ্রি সমান কত পাই ইনটু 45, এখানে হচ্ছে 180 ইনটু 2, মানে কত রেডিয়ান আসবে পাই বাই 8 রেডিয়ান। কত রেডিয়ান আসবে পাই বাই 8 রেডিয়ান। কাটলে হচ্ছে 45 কে 180 দিয়ে কাটলে 4। ক্লিয়ার হলো? তাহলে 22 ডিগ্রি 30 মিনিট মানে মিনিটেও কনভার্টটা শিখে গেলাম। যদি এখানে অন্য মিনিট দেয়, মনে করো 22 ডিগ্রি 45 মিনিট, 22 ডিগ্রি 15 মিনিট, যা দেবে 22 ডিগ্রি 15 মিনিট দেবে। তো 15 মিনিট মানে কি 60 ডিগ্রি মানে যদি 1 মিনিট হয় তাহলে 15 মিনিট মানে কত হবে 15 দিয়ে ক্যালকুলেট করো 1 এর 4, তাহলে এখানে কত হবে 22 ডিগ্রি 15 মিনিট মানে হচ্ছে 1 এর 4, মানে এবার 22 পূর্ণ 1 এর 4, তাহলে 4 22 সঙ্গে 88 একে 89, এবার যা আসবে সেটার উপর এখানে ক্যালকুলেট হবে। তাহলে সেন্স ক্রিয়েট করতে শেখো, যে 60 ডিগ্রিকে বৃত্তীয় মানে করতে বলেছে, তাহলে 60 ডিগ্রি কে বৃত্তীয় মানে করলে কত হয় পাই বাই 3, 22 ডিগ্রি 30 মিনিট কে বৃত্তীয় মানে করলে কত হয় এইভাবে হয়। এবার ধরো তোমাকে দিল যে 22 ডিগ্রি 30 মিনিট 30 সেকেন্ড, কি দিল 22 ডিগ্রি 30 মিনিট 30 সেকেন্ড কে বৃত্তীয় মানে করো। তাহলে আগে লিখি যে 22 ডিগ্রি 30 মিনিট 30 সেকেন্ড। এবার আমরা কি জানি যে 60 সেকেন্ড সমান 1 মিনিট, তাহলে 30 সেকেন্ড সমান কত মিনিট 1/60 ইনটু 30, মানে কত হবে হাফ মিনিট। কত মিনিট হাফ মিনিট। আবার 60 মিনিট সমান 1 ডিগ্রি, তাহলে হাফ মিনিট সমান কত হবে 1/60 ইনটু হাফ, মানে 1 এর 120 ডিগ্রি। তাহলে 30 সেকেন্ড মানে হাফ মিনিট, আবার হাফ মিনিট মানে এত ডিগ্রি, তাহলে হিসাব অনুযায়ী 30 সেকেন্ড মানে কত দাঁড়ালো 1 এর 120 ডিগ্রি। আর 30 মিনিট মানে কত জানি আমরা হাফ ডিগ্রি, এটা আগের অঙ্কটাতে আমি দেখালাম কি করে বের করে। তো এটা মানে হাফ ডিগ্রি, আর তার আগে আছে 22 ডিগ্রি, তাহলে কত হবে 22, আর এটাতে তুমি যদি 120 লসাগু, তাহলে এটা করলে কত হবে 12 দুগুণে 24 এর 4, 12 দুগুণে 24 এর 2 26 শূন্য, এটা করলে হবে কত 60, এটা করলে কত হবে 1, তাহলে কত হচ্ছে 2701 বাই 120, 2701 বাই 120 এত ডিগ্রি। সবগুলোতে ডিগ্রিতে করে দিলাম। এবার আমরা কি জানি যে 180 ডিগ্রি মানে পাই রেডিয়ান। আমরা কি জানি, আমরা জানি যে 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। তাহলে এটা বলেছিলাম সিম্বল, তাহলে 1 ডিগ্রি সমান কত হবে পাই বাই 180, তাহলে এত বাই 120 ডিগ্রি সমান কত পাই ইনটু 2701 বাই 180 ইনটু 120। এবার এটা ক্যালকুলেট করলে যত আসবে তত, এটা ক্যালকুলেট হবে না, এটা ভাবে আনসারটা তোমাকে লিখতে হবে এত রেডিয়ান। ঠিক আছে, 2701 বাই যা হবে তত রেডিয়ান। তাহলে আমার বলার বক্তব্যটা এটাই যে যদি কোনো সেকেন্ডে থাকে তাহলে সেটাকে আমাকে কিসে করতে হবে, সেটাকে প্রথমে মিনিটে করতে হবে, মিনিটটাকে কিসে করতে হবে ডিগ্রিতে করতে হবে। তাহলে 22 ডিগ্রি 30 মিনিট 30 সেকেন্ড, 30 মিনিট মানে হাফ ডিগ্রি, তাহলে 22 ডিগ্রি হাফ ডিগ্রি, আর এদিকে হচ্ছে 120 ডিগ্রি মানে 2701 বাই 120।
20 ডিগ্রি। তাহলে 22 ডিগ্রি 30 মিনিট 30 সেকেন্ডকে বৃত্তমানে প্রকাশ করলে কি হচ্ছে, এই আনসারটা আসছে। তাহলে ডিগ্রি আর রেডিয়ানের কনভার্টেশনটা আশা করি বুঝতে পারলেন। এবার আরেকটা एग्जांपल নিচ্ছি, আস্তে আস্তে শেখাবো, তারপরে আমরা অনুশীলনী প্রশ্ন উত্তরে আসবো। এটা তোমাদের পুরো একদম সুন্দর করে বুঝিয়ে ক্লাস করানো হবে, কোনো প্রবলেম কোনো জায়গায় কোনো ডাউট থাকবে না, ঠিক আছে? সমস্ত কিছুই খুব ভালো করে তোমরা পেতে থাকবে। এবার আসো, মনে করে এরকম বললো যে একটি ত্রিভুজের একটি কোণ 65 ডিগ্রি এবং অপরটি π/12 হলে তৃতীয় কোণটির বৃত্তীয় মান কত? তাহলে এই একটা ত্রিভুজ ABC, এবার ABC ত্রিভুজে একটি কোণ কত 65 ডিগ্রি, আর একটা কোণ কত π/12। তাহলে π/12 মানে কত ডিগ্রি? π/12, π মানে তো 180 ডিগ্রি আর /12 মানে হচ্ছে 15 ডিগ্রি। তাহলে এটার কোণটার ভ্যালুটা কত হচ্ছে 15 ডিগ্রি। তাহলে এই যে ত্রিভুজটা, এই কোণটা কত? একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি। তাহলে কি হবে যে একটি ত্রিভুজের একটি কোণ 65 ডিগ্রি, একটি ত্রিভুজের অপর কোণ π/12 মানে হচ্ছে 180/12 সমান হচ্ছে 15 ডিগ্রি, আর একটি ত্রিভুজের তৃতীয় কোণটার ভ্যালু কত হবে? 180 - 65 + 15। তিনটে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তার মধ্যে একটা কোণ 65 একটা কোণ 15, তাহলে তিন নম্বর কোণটা কত? 15 আর 65 হচ্ছে 80, 180 থেকে 80 বাদ দিলে কত দাঁড়াচ্ছে? 100 ডিগ্রি। কত দাঁড়াচ্ছে? 100 ডিগ্রি। এবারে এর বৃত্তীয় মানে প্রকাশ করব। বৃত্তীয় মানে আমরা কি করে করব? এখনই শিখলাম ডিগ্রিকে বৃত্তীয় মানে কি করে করে। 180 ডিগ্রি মানে পাই রেডিয়ান, 1 ডিগ্রি মানে কত, আর 100 ডিগ্রি মানে কত। তাহলে 100 ডিগ্রিকে বাই বি ডাইরেক্ট লিখব, ওপর থেকে একটু স্ট্যান্ডার্ডিটি বাড়াও, যে তৃতীয় কোণটির বৃত্তীয় মান হবে, তৃতীয় কোণটির বৃত্তীয় মান হবে কত হবে? π/180 * 100 এত রেডিয়ান। আমরা কি করে করছিলাম, যে π/180 * 100 কিভাবে করছিলাম? 180 ডিগ্রি মানে পাই রেডিয়ান, 1 ডিগ্রি মানে π/180, আর ইনটু কত হবে? 100 মানে কত হবে? 5π/9, 5πc/9। তাহলে তৃতীয় কোণটির বৃত্তীয় মান কত হবে? 5πc/9। ক্লিয়ার হলো? একটি ত্রিভুজের একটি কোণ 65 ডিগ্রি, অপরটা হচ্ছে π/12 হলে তৃতীয় কোণটির বৃত্তীয় মান কত? তাহলে একটি ত্রিভুজের একটি কোণ 65, অপরটা হচ্ছে 15 ডিগ্রি, তাহলে তৃতীয় কোণটা কত হবে? 100 ডিগ্রি। তাহলে তৃতীয় কোণটির বৃত্তীয় মান কত হবে? তৃতীয় কোণটির বৃত্তীয় মান কত হবে? π/180 * 100 মানে 5πc/9। ক্লিয়ার হলো? দেখে না ভালো করে। চলো এবার আরেকটা টপিক বোঝাই। আচ্ছা বলো দেখি, যে রেডিয়ান আর ডিগ্রির মধ্যে কোনটা বড়? 1 রেডিয়ান বড় না 1 ডিগ্রি বড়? যদি এরকম কোশ্চেন আসতে পারে, প্রমাণ করো 1 রেডিয়ান গ্রেটার দ্যান 1 ডিগ্রি। বা এটা বলতে পারে 1 রেডিয়ান সমান 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড প্রাইম। কি বলতে পারে? আবার এটা শূন্যস্থানও আসতে পারে, যে 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড প্রাইম। কিভাবে করব? ফার্স্টে আমরা লিখি যে আমরা জানি শর্টে লিখলাম আ আর যা, পাই রেডিয়ান
সমান 180 ডিগ্রি। তাহলে 1 রেডিয়ান মানে কত হবে 180 বাই পাই। এবার 180 আর পাই মানে কত 22 এর 7, পাই মিন্স কত 22 বাই 7 এত ডিগ্রি। তো 180 ইনটু 7 বাই 22, এটা অবশ্যই 1 ডিগ্রি থেকে অনেক বড়। তবু এটা যদি তুমি 22 দিয়ে ভাগ করো তাহলে 57 ডিগ্রি যেটা আসবে সেটাকে যদি আমরা মিনিটে কনভার্ট করি তাহলে 16 মিনিট, তারপরে শেষে যেটা আসবে 22 পয়েন্ট সামথিং আসবে, 21 পয়েন্ট সামথিং আসবে, ওটাকে আমরা 22 নিয়ে নিলাম। তাহলে 1 রেডিয়ান মানে 22 ডিগ্রি 16 মিনিট 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড, প্রায় যেটা 1 ডিগ্রি থেকে অনেক বড়, যেটা গ্রেটার দেন 1 ডিগ্রি, অনেক বড়। অতএব আমরা কি বলতে পারি যে 1 রেডিয়ান 1 ডিগ্রি থেকে বড় হয়। তো কি কি প্রশ্ন আসবে দেখো, এত ডিটেইলস কিন্তু তোমাদের অনুশীলনীতেও নেই এগুলো, কিন্তু আমি এগুলো করাচ্ছি কারণ এগুলো অনেক কোশ্চেন পাবে তোমরা, টেস্ট পেপার থেকে শুরু করে অনেক রকম কোশ্চেন ব্যাংক বা আমরা যে কোশ্চেন গুলো দেবো সেগুলোতে এরকম খুব সুন্দর সুন্দর ম্যাথস গুলো করানো থাকবে যেগুলো তোমাদের অনেক কাজে দেবে। তাহলে 1 রেডিয়ান মানে 1 ডিগ্রি থেকে বড়। এবার সেখান থেকে আমরা বার করলাম যে 1 রেডিয়ান মানে কত হবে 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড, যেটা 1 ডিগ্রি থেকে বড়। আচ্ছা, এরপরে তাহলে দুটো টপিক শিখলে, একটা হচ্ছে ডিগ্রি আর রেডিয়ানের মধ্যে সম্পর্ক, ঠিক আছে, আর 1 ডিগ্রি কি 1 রেডিয়ানের থেকে বড় না ছোট। এবার একটা শিখবো যে রশ্মিটা, একটা রশ্মি যদি এক পাক ঘুরে তাহলে কত কোণ উৎপন্ন করে। এটা মনে রাখবে, এটা একটা রশ্মি, যদি কোন রশ্মি এরকম করে ঘুরছে তাহলে কি হচ্ছে, তত সে পজিটিভ কোণ উৎপন্ন করছে। তার মানেটা কি, যদি কোন রশ্মি, নোট, যদি কোন রশ্মি অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করে, ঘোরে, তাহলে ধনাত্মক কোণ উৎপন্ন করে। ধনাত্মক মানে প্লাস, পজিটিভ কোণ উৎপন্ন করে। এন্ড ভাইস ভার্সা, মানে যদি এটা ক্লকওয়াইজ মুভ করে তাহলে দুটো পয়েন্ট পেলাম, একটা হচ্ছে যদি অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করে, অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করে তাহলে ধনাত্মক কোণ উৎপন্ন করবে, আর যদি ক্লকওয়াইজ মুভ করে তাহলে ঋণাত্মক। তাহলে যদি কোন রশ্মি ক্লকওয়াইজ মুভ করে তাহলে কি কোণ উৎপন্ন করে, ঋণাত্মক কোণ উৎপন্ন করে। তাহলে হচ্ছে যদি অ্যান্টি ক্লকওয়াইজ করে তাহলে ধনাত্মক, তার মানে যদি রশ্মিটা নিচের দিকে চলে যেত, এখানে আছে, যদি রশ্মিটা নিচের দিকে চলে যেত তাহলে অবশ্যই এটা ঋণাত্মক কোণ উৎপন্ন করবে, এইদিকে নিচের দিকে চলে যাচ্ছে। তাহলে এটা তো 0 ডিগ্রি, এদিকে হচ্ছে 30-60 বাড়ছে, এদিকে সেরকম মাইনাসে চলে আসছে, সেটা হচ্ছে কি ঋণাত্মক কোণ উৎপন্ন করবে। তাহলে যদি কোনো রশ্মি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে তাহলে ধনাত্মক বা পজিটিভ, আর যদি ক্লকওয়াইজ ঘোরে তাহলে কি হবে, ঋণাত্মক কোণ উৎপন্ন করবে। ঠিক আছে, এইটার উপর বেস করে অনুশীলনীর অঙ্কগুলো থাকবে। কি রকম, তোমাকে একটা উদাহরণ দিয়ে দিই, বইয়েরই উদাহরণটা আমি নিয়ে নিচ্ছি, এখানে নিলেই সুবিধা হয়ে যাবে। যে একটি ঘূর্ণায়মান রশ্মি -5.1/12 পাই কোণ উৎপন্ন করে। কোণ উৎপন্ন করে, তবে রশ্মিটি কোন দিকে কতবার পূর্ণ আবর্তন করে এবং কতটি কোণ উৎপন্ন করবে। তবে রশ্মিটি কোন দিকে কতবার ঘুরবে এবং কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে।
রশ্মিটি কোন দিকে কতবার ঘুরবে এবং কতটি কোণ উৎপন্ন করবে। তাহলে আগে দেখে নি যে -5/1 পাই মানে কত। মানে কত হবে 5×60 61 পাই। পাই মানে কত হবে 360 ডিগ্রি। মানে কত হবে -915। এত ডিগ্রি মানে কত ডিগ্রি, সরি 360 নাই, হবে 180। এটা কোন লিখছি আর বলছি একই। তাহলে পাই মানে 180 বসালাম, কাটলে 15, তাহলে 15 কে 15 আর 4×90 কে 91, তাহলে কত ডিগ্রি দাঁড়ালো 915 ডিগ্রি। এবার 360 ডিগ্রি প্রদক্ষিণ করা মানে কি, করা সমান 1 পাক পূর্ণ করা। তাহলে 1 ডিগ্রি প্রদক্ষিণ করা সমান কত হবে 1/360 পাক পূর্ণ করা। আর 915 ডিগ্রি প্রদক্ষিণ করা মানে কত হবে 915/360 পাক পূর্ণ করা মানে কত হবে 2×195/360। 2×195/360। তার মানে কি রশ্মিটা এখান থেকে স্টার্ট ছিল, যেহেতু মাইনাস আছে তার মানে ঘড়ি কাঁটার বিপরীতে মুভ করবে, মানে এরকম ঘুরে এলো 1 পাক 360 ডিগ্রি কমপ্লিট করলো, আবার 1 পাক ঘুরে এলো 720 ডিগ্রি কমপ্লিট করলো। করার পর দেখা যাচ্ছে এখনো ওর হাতে মোটামুটি 195 ডিগ্রি কোণ করে এইখানে অবস্থান করে রইল। তাহলে রশ্মিটি 2 পাক পূর্ণ করবে কোন দিকে, ঘড়ির কাঁটার দিকে, এবং 195 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। উত্তরটা লিখি যে রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটার দিকে 2 পাক পূর্ণ করে 195 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে 2 পাক পূর্ণ করে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে 195 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তাহলে একটি ঘূর্ণায়মান রশ্মি কোন দিকে কত পাক ঘুরে, এই কথাটা মাথায় রাখবে। এখানে কিছুক্ষণ আগে নোটটা লিখেছিলাম, ওটা দেখে নেবে, ভিডিওটা আগে একটু আগের পার্টটা একটু দেখে নেবে যে কোন দিকে কত পাক ঘুরে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, সেটা তোমার খুব কাজে দেবে। আর তার সঙ্গে এইটা, এরা অনেক অঙ্কগুলোতেই কাজে দেবে যে ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরা মানে পজিটিভ কোণ উৎপন্ন করছে, আর মাইনাস কোণ আছে মানে ঘড়ির কাঁটার দিকে ঘুরছে। ঠিক আছে, যদি এটা যেমন মাইনাস ছিল মানে কোন দিকে ঘুরবে, ঘড়ির কাঁটার দিকে ঘুরবে, আর নেগেটিভ কোণ ছিল মানে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরবে। ঠিক আছে, এইটুকুর পরে নেক্সট ভিডিওতে আমরা অনুশীলনী প্রশ্নগুলো পরপর করব। ঠিক আছে, তোমরা এটা ভালো করে একবার দেখে নাও। ততক্ষণ পর্যন্ত টাটা।